আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিনা ডিম দিয়ে আটা ময়দা দুরকমভাবে আমি কিভাবে কুকিজ বানালাম সেটাই শেয়ার করব। মানে নিজের এক্সপিরিয়েন্সই শেয়ার করতে চাইছি। অ্যাকচুয়ালি আমি নিজে যেটা বানালাম ট্রাই করে দেখলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও সব আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো এখানে আমি কুকিজ বানাতে চলে এসেছি। আর কোনো কিছু বেকিংয়ের যে কোনো জিনিস বানানোর আগে সব কিছু যেগুলো ফ্রিজ থেকে বার করার সেগুলো বেশ কিছুক্ষণ আগে থেকে বার করে নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন। আর বেকিংয়ের জিনিস বা কেক যা কিছু বানাচ্ছেন তার জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস দরকার সেটা হলো মেজারিং স্কেল। তো আমি এখানে ফার্স্টে মেজারিং স্কেলটাকে ওপরে বাটিটা বসিয়ে নিয়ে তারপর অন করেছিলাম, তা না হলে বাটিটার ওয়েটটাও নিয়ে নেবে, তখন আমাদের ওয়েট বুঝতে অসুবিধা হবে। এখানে আমি 50 গ্রাম মতন বাটার নিয়ে নিয়েছি আর সুগার পাউডার নিয়ে নিয়েছি 35 গ্রাম মতন। আপনারা যদি আরেকটু কম মিষ্টি খেতে চান তাহলে 30 গ্রাম মতন দেবেন, তাহলেই হয়ে যাবে। এখানে আমার সুগার পাউডার একটু বেশি পড়ে গেছিলো, 32 গ্রাম মতন হয়ে গেছিলো, ওটাকে আবার তুলে আমি 30 গ্রাম করলাম। এখানে আপনারা আমাকে দেখলেন 30 গ্রাম নিতে, কিন্তু আমি বলার সময় বললাম 35 গ্রাম। আপনারা ভাববেন মেজারিং ভুল বললাম, না, আমি ফার্স্টেই বলেছিলাম যে আমি দুদিন দুরকমভাবে বানিয়েছি। তো আপনাদেরকে আমি এক্স্যাক্ট মেজারিং যেটা আমার ভালো হয়েছিল সেটাই আমি বলছি। তো এখানে আমি চিনিটা মাখনটা ফার্স্টে অনেকক্ষণ ফেটে নিলাম হুইস্ক দিয়ে, যতক্ষণ না একদম বাটারটা একদম হালকা লাইট ওয়েট হয়ে যাবে, ফ্লাফি হয়ে যাবে পুরো, ততক্ষণ অবধি ফাটবো। একটু টাইম লাগে ওটা করতে। পেশেন্টলি স্টেপটা করবেন, হড়বড়ি করবেন না, তাহলে বাটারটা ফ্লাফি না হলে কুকিজটা এত ভালো তৈরি হবে না। তারপর আবার বাটিটাকে মেজারিং স্কেলের ওপর চাপিয়ে নিলাম, চাপিয়ে নিয়ে এখানে আমি 60 গ্রাম মতন আটা দিয়েছি, হোল ওয়েট যেটা হয় সেটা দিয়েছি। আর 1 টেবিল স্পুন মতন কোকো পাউডার দিলাম। একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে একসঙ্গে মিলিয়ে নেবো পুরো সব জিনিসটা। এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, আমি এখানে আটা দিয়ে বানিয়েছিলাম আর আটাটা 60 গ্রাম নিয়েছিলাম। তো আমার মনে হয়েছিল যেন আটাটা একটু কম নিলে খুব ভালো হতো। তারপরের দিন আমি আবার যখন এটা ময়দা দিয়ে করেছিলাম তখন আমি ময়দাটা 50 গ্রাম নিয়েছিলাম, তাতে আরও ভালো তৈরি হয়েছিল কুকিজটা। আমার কুকিজের ডোটা তৈরি হয়ে গেছে। তারপর আমি ওভেনটাকে 180 ডিগ্রিতে প্রিহিট করতে রেখে দিলাম। এরপর আমি কুকিজগুলোকে একটা একটা করে শেপ দিয়ে নেবো। এখানে আমি সবই গোলই শেপ করেছিলাম, হাতে করেই করেছিলাম। ওর জন্য এখানে বেকিং ট্রেটার ওপরে একটা বেকিং পেপার দিয়ে দিলাম ফার্স্টে, দিয়ে এখানে হাতে করে এগুলো রাউন্ড রাউন্ড শেপ করে সব গোল করে নিয়েছিলাম। বেশি বড় করিনি, খুব ছোট ছোটই করেছিলাম, কেন কি এটা বেক হয়ে যাওয়ার পর একটু আর একটু বড় হবে। এই যে এরকম সাইজের বানিয়েছিলাম, আপনারা যদি চান তো আর একটু বড়ও করতে পারেন। আমার ছোট ছোট কুকিজ ভালো লাগে, ওর জন্য ছোট ছোট করেছি। এই দেখুন আটাটা একটু শক্ত হয়ে যাবার জন্য এখানে এগুলো হালকা ক্র্যাক হয়ে গেছে। যদি ডোটা আর একটু সফট হতো তাহলে এই ক্র্যাকটা পড়তো না। তো আমি এখানে ওপর দিয়ে একটুখানি পেস্তা বাদাম কেটে আমার রাখা ছিল ফ্রিজে, ওগুলোই দিয়ে দিয়েছি, কেন কি আমি দিতে চেয়েছিলাম তো অ্যাকচুয়ালি চকো চিপস। যদি আপনাদের কাছে চকো চিপস থাকে তাহলে অবশ্যই চকো চিপসই দেবেন, কেন কি এটা চকলেট কুকিজ ছিল। আমার কাছে চকো চিপস ছিল না, শেষ হয়ে গেছিলো, ওই জন্য আমি পেস্তাই দিয়ে দিয়েছি। আর জানি না আমার মাথায় কিছু একটা ভূত সাওয়ার হয়েছিল যে আমাকে এখনই কুকিজ বানাতে হবে। তো এখানে ওভেনটা প্রিহিট হয়ে গেছে, এখানে আমি ঢুকিয়ে দিলাম কুকিজগুলো। ঢুকিয়ে এখানে আমি 20 মিনিট দিয়েছিলাম, কিন্তু আমার অ্যাকচুয়ালি 20 মিনিট লাগেনি, 17 মিনিট মতন লেগেছিল। এবারে সব ওভেন তো একই রকম হিট হয় না, এবার নিজের নিজের ওয়াইজ আপনারা করে নেবেন। আমারটা 17 মিনিটে হয়ে গেছিলো, 15 থেকে হার্ডলি 20 মিনিটের মধ্যে হয়ে যাবে তৈরি। এই দেখুন এখানে কত সুন্দর বেক হয়েছে, একটু বড় সাইজের হয়ে গেছে। আমি এখানে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। বার করার সাথে সাথে কিন্তু কুকিজ একটু সফটই থাকে, একটু সফটই বার করবেন। তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা এরকম হার্ড হয়। কত সুন্দর ক্রাঞ্চি হয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে। খালি মিষ্টিটা সুইটনেসটা যদি আর একটু বেশি হতো ভালো হতো। ওই জন্য আমি পরের দিন যখন আবার বানাচ্ছিলাম, এটা ময়দা দিয়ে বানিয়েছি, আগের দিন আটার দিয়ে বানিয়েছি, নেক্সট দিন ময়দা দিয়ে বানিয়েছি। এখানে 30 গ্রাম সুগারের জায়গায় আমি 35 গ্রাম ইউজ করেছিলাম। তো মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছিল তখন। এখানে আমি হালকা একটু গিলো গিলো হয়েছে বলে টেক্সচারটা আমি পাইপিং ব্যাগে ভরে নিলাম, ভরে নিয়ে একটু হালকা ডিজাইনও করেছিলাম। আর আপনাদের কাছে যদি পাইপিং না থাকে তো ঘরে যে দুধের প্যাকেট ইউজ করেন ওটার মুখটা কেটে নিয়ে, অথবা জিপলক ব্যাগগুলো হয় ওর মুখটা কেটে নিয়ে আরামসে এরকম করে ডিজাইন করে নিতে পারেন। যদি নজেল না থাকে তো প্লেন গোল গোলও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর এটা আমি পরে হাত দিয়েও করেছিলাম, এই যে এই কুকিজগুলো ডিজাইনগুলো হাত দিয়ে করে ওপর দিয়ে ফোর্ক দিয়ে ডিজাইন করে দিয়েছিলাম। ময়দাটা আমার বেশি ভালো হয়েছিল। তারপর সেম প্রসেসে যেমন আগের দিন এটা বেক করেছিলাম, এটাও সেম ওরকমভাবেই বেক করেছিলাম। কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নিজের রিলেটিভ আর ক্লোজ ফ্রেন্ডের মধ্যে শেয়ার করে দেবেন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।